বিয়েবাড়ি জর্দা ভাত কার না পছন্দ। এরকম লোভনীয় একটা জর্দা ভাত বাসায় যদি তৈরি করা যায় অনেক মজার হয়, তাই না? বাসার রান্না তো অন্যরকম একটা স্বাদের হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, 1 কাপ চাল দিয়ে দিলাম। পোলার চাল দিয়ে রান্না করব, আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন। এই চালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। কিছু কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি, এগুলোকে কেটে নিব একটা ছুরির সাহায্যে। এখন আমার চালটা হয়ে গিয়েছে, আধা ঘন্টা পরে ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কড়াইতে এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লং কিছু। এখন আমি ফুড কালার ইউজ করব। এটা আমি লিকুইডটা নিয়েছি, অনেকে ড্রাইটা নেই। আমি বোতলে অর্ধেকটা দিয়েছি, আপনারা চাইলে পুরোটা দিতে পারেন, কারণ সুন্দর একটা কালার আসবে। পুরোটা আমি মিশিয়ে নিব। এখন বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি মালটার খোসা একটু কেটে পাতলা করে কেটে দিয়ে দিয়েছি, স্মেলটা খুব সুন্দর আসবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। তা আমি চালগুলো দিয়ে দিব, যেহেতু পানিটা বলক চলে এসেছে। একটু নেড়ে দিব। সম্পূর্ণ বলক চলে এসেছে, কালারও এসেছে। আমি 70% সিদ্ধ করে নিব। একটা হাতে টিপ দিয়ে যখন একটু শক্ত মাইন্ড থাকে ওইটা থাকতে হবে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন একটা মালটার রস দিব। মালটাটাকে এইভাবে কেটে নিয়েছি, এখন রস করে নিয়েছি। রসটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমার ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি কিছু বাদামগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে একটু দুধ, 2 চামচ দুধ গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এখন চুলাতে চলে যাব। এইখানে এক টুকরো বাটার দিয়ে দিয়েছি, আপনি চাইলে ঘি দিতে পারেন, নর্মাল সয়াবিন তেলও দিতে পারেন। বাটার অথবা ঘি দিলে স্মেলটা খুব সুন্দর আসে। তো এটা মেল্ট হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার এটা মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিব 1 কাপ চিনি। আমি 1 কাপ চাল নিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, কারণ এর বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যায়, খাওয়া যায় না। এটা একদম পারফেক্ট হবে। তা আমি এখানে কিছু পরিমাণ পানিও দিয়েছি। এখন দিয়ে দিব মালটার রসটা। আমার ভিডিওটা ফলো করে যখন এটা রান্না করবেন একদম পারফেক্ট হবে, সুন্দর হবে। তা আমি এভাবে নেড়ে দিব। এখন আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন কিছু পরিমাণ লবণ দিলাম। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আমার এটা বলক চলে এসেছে। এটা শিরাটাকে একদম আঠালো করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব দুধ, কারণ দুধটা যেহেতু গরম, কারণ দুধটা যদি ঠান্ডা হতো তাহলে এখানে দিলে ফেটে যেত। আপনারা চাইলে পরেও দিতে পারেন। এখন আমি একটু দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে স্মেলটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। দুধটা আপনারা চাইলে আগেও ঠান্ডা অবস্থায় দিতে পারেন। আমার যেহেতু দুধ গরম, শিরাটাও গরম, সেজন্য আমি দিয়েছি এই পর্যায়ে। শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব। দেখেন এখনও ঘন হয় নাই, আর একটু ঘন করে নিতে হবে। আমার এটা সম্পূর্ণ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটাকে দিয়ে দিব। চালটাকে দিয়ে এত আলতোভাবে নেড়ে একদম সমান করে নিতে হবে। আমার এটাতে পানি চলে এসেছে। এখন হাই হিটে এটা জাল করে নিতে হবে। হাই হিটে জাল করে পানিটাকে টানিয়ে নিতে হবে।
দেখেন আমার পানিটা অনেক কমে গেছে। এটা পোলাওর মতো করতে হবে। পোলাওটা যখন পানিটা কমে যাবে ওই পর্যায়ে ঢেকে দিতে হবে। তা আমার এটা সেম এই পর্যায়ে হচ্ছে আমার চুলাটা একদম কমে দিয়েছি। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা দমে রাখতে হবে, একদম লো আছে। আর দেখেন কতটা সুন্দর ঝরঝরে একদম পারফেক্ট হয়েছে আমার জর্দা ভাতটা। তো বিয়েবাড়ির জর্দা ভাত খুব সহজেই তৈরি করা যায়। আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন, একদম সুন্দর পারফেক্ট হবে। কালার কম্বিনেশন সব কিছু একদম সুন্দর হয়েছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও থিকনেসটা আরও সুন্দর আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু মোরব্বা কুচি। এখন ড্রাই ফ্রুট হিসেবে দিয়েছি কাজু বাদাম, আস্ত কাজু বাদাম দিয়েছি। এখন কিছু মিষ্টি দিয়ে দিলাম, সাদা লাল কালো রঙের মিষ্টি দিয়ে ডেকোরেশন করে নিব। আমি একটু মিশিয়ে নিব সবগুলোকে। কতটা লোভনীয়, বাসায় যে বানানো হয়েছে বোঝাই যায় না। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমার রেসিপিটা ফলো করে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। এই জর্দা ভাত, বিয়ে বাড়ি মানে জর্দা ভাত, বাসায়ও বানিয়ে খেতে পারেন। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এখন আমি ছোট কাপের মধ্যেও এটা সার্ভ করে নিব। আপনারা দুইভাবে করে রাখতে পারেন, অনায়াসে অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারেন এই জর্দা ভাতটা। আমার প্লেটে সার্ভ করা হয়েছে, এখন আমি কাপে সার্ভ করে নিব। 4টা কাপ নিয়েছি, 1 টাইম কাপ। আমি এখানে সার্ভ করে নিচ্ছি। তা আমি এইভাবে সবগুলো সার্ভ করে নিব। আমার সার্ভ করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লোভনীয় লাগছে, বলে বোঝানোর মতো না, খুব সুন্দর। তো এখানে শেষ। আল্লাহ হাফেজ।